আছে সেই সিকিউরিটির পক্ষ থেকে কিন্তু জায়গাটা নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা হয়েছে এবং উৎসুক জনতা এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু এক ধরনের ঘিরে আছে এবং সেনাবাহিনীর সদস্যরা থেকে শুরু করে এসএসএফ শুরু করে সবাই কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছেন। কারণ প্রধানমন্ত্রী যেহেতু আসবেন রামেসার বাসায় বাবার সাথে কথা বলবেন বলে আমরা শুনতে পেয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু দড়ি বেঁধে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। দড়ি দিয়ে কিন্তু একটা সার্কেল করা হয়েছে নিরাপত্তা বেষ্টনীর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু তারেক রহমানের যে আগমনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে রামেসার বাসাতে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা এবং এসএসএফ সদস্যরাও কিন্তু সেই প্রস্তুতি করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ধরতো একটু ধরতো আমি ঘামে মুখিয়া হয়ে গেছে। শুরু করলাম। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আছি হচ্ছে রামেসার বাসায়। আপনারা জানেন যে গত 3 দিন আগে সোহেল নামক এক ঘাতক একটি ফুলের জীবন কেড়ে নিয়েছে রামেসা। সেই রামেসার যে বিচার, সেই বিচারের দাবিতে আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু পুরোপুরি অবরোধ করা হয়েছিল এবং কালশি রোড কিন্তু একেবারে অবরোধ করা ছিল। এই মুহূর্তে যেহেতু তারেক রহমান রামেসার বাসায় আসছেন এবং রামেসার যে বাবার সাথে দেখা করতে আসছেন এবং সমস্ত বিচারের যে আশ্বাস এবং সমবেদনা সেটি হয়তো জানাতে আসছেন তারেক রহমান এবং জানেন আরও কিছু বিষয় নিয়ে তারেক রহমান তার বাবার সাথে কথা বলবেন। সেই উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান কিন্তু অলরেডি রওনা দিয়েছে রামেসার বাসায় আসার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি রামেসার বাসার সামনে। আমরা দেখতে পাচ্ছেন যে এসএসএফ সদস্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তিনি দেখা করবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসএফ থেকে শুরু